অল্প আয়ের সংসারে মাসের শেষ কয়দিন যেভাবে চালিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। প্রত্যেক দিনের মতো আবারও সকালে সব বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছি ভিডিওর জন্য, মানে ভিডিও করব। তো তার জন্য এই কাজ কটা রেখে দিয়েছি। তো চলুন দেখি আজকে কি কি কাজ করি। তো প্রথমে এই তো পানির বোতলে পানি ভরে নিচ্ছি, যেহেতু এখন গরম পড়েছে। তো পানি বোতলে পানি ভরা থাকলে দেখবেন সব সময় বাচ্চারা খেতে পারে। তো সেই কারণে আমি আগেই বোতলে পানিগুলো ভরে নিই। আর এই বোতলের পানি ভরা দিনে ২ বার করে ভরতে হয়। তো যাই হোক, এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, পানিটা একটু বেশি লাগে। তো যাই হোক, বোতলে পানি ভরে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু টেবিলের উপর রেখে দিয়েছি, যাতে করে ঠান্ডা পানি গরম নরমাল পানি মিশিয়ে খাওয়া যায়। তো এখন চলে এসেছি, এই তো অনেকগুলো জামাকাপড় রয়ে গিয়েছে। তো আজকে আর সবগুলো ভাঁজ করতে পারিনি। তো কিছু আজকে ভাঁজ করব আর কিছু রেখে দিব, কালকে ভাঁজ করব। আর এই কদিন যেহেতু বোন জামাই ছিল, তো আবার বোনকে নিয়ে ডাক্তারখানায় এই করে আমার অনেকগুলো কাজ মানে রয়ে গিয়েছে। তো সেই কাজগুলো এখন সারতে হচ্ছে। আর মেহমান থাকাকালীন তো অনেকগুলোই কাজ জমে যায়। তো সেই কাজগুলো জমেছিল। তো এই কাজগুলো এখন টুকটুক করে করে নিচ্ছি। আর আমাদের একটা নিয়ম আছে জানেন, যে মানে মেহমান যদি ২-৩ দিন থাকে তাহলে তাদেরকে নতুন কাপড় চোপড় দিয়ে মানে নতুন করতে হয় আসলে। তো সেই কারণে আমার বোন জামাইকে আমরা নতুন কাপড় জামা দিয়েছিলাম। তো তার ভিতর থেকে আমার আরিজের জন্য একটা জামা প্যান্ট আর সুরজের জন্য একটা, এই তো সুতির যে জামাগুলো হয় গরমে ব্যবহার করার জন্য, খুবই অল্প দামের, তো সেগুলোই কিনেছি। সাথে আরিজের স্কুল ড্রেস কিনেছি একটা, যেহেতু এখন খুব গরম পড়ছে, একটা জামা আর ২ দিন ব্যবহার করা যাচ্ছে না। আর হয়তো দেখা গেছে যে ড্রেসটা কাচতে মনে নেই, তাহলে হয়তো পরের দিনকে আর সেই ড্রেস পরানো যাচ্ছে না। তো সেই কারণে আমি কি করেছি, আর একটা অল্প দামের ড্রেস কিনেছি, সাথে এক সেট মোজাও কিনেছি। আর এই তো এই গেঞ্জিটা হচ্ছে আরিজের। তো আরিজের বেশ অনেক কয় সেট জামা প্যান্ট হয়েছে, তো ওরা না কিনলেও হতো, কিন্তু সুরজের যেহেতু কিনেছি, আরিজ তো শুনবেই না। তো সেই কারণে ওর জন্য এক সেট কিনেছি। তো যাই হোক, সব মিলিয়ে বেশ অনেক, মানে এই কয়দিন অনেক কটা টাকায় খরচা হয়ে গিয়েছে। তার উপরে আবার মাসের শেষ, মানে আমার হাজব্যান্ড যেহেতু ২৫ তারিখে টাকা দেয়, মানে ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে টাকাটা পাঠিয়ে দেয় বা অ্যাকাউন্টে চলে আসে। তো তো সেই জন্য এখন যেহেতু মাসের শেষ, তো অনেকগুলো টাকার খরচা হয়ে গিয়েছে। এখন এই কটা দিন আমার হাতে একদম মানে অল্প কয় টাকাই রয়েছে। তো সেই কয় টাকায় আমি এই মানে ৫-৬ দিন কি করে চালাবো। তো সেইটা ভেবেই আমার হাতে যে কয়টা টাকা ছিল, সেই টাকা কটা দিয়ে আমি এই কয়দিনের বাজার কটা করে এনেছি। আর আমার হাজব্যান্ড গত মাসে যেহেতু ঈদের নামাজ ছিল, তো সেই কারণে হোটেল মালিক ১০ তারিখে কি ১২ তারিখে টাকাটা দিয়ে দিয়েছিল, কিন্তু এই মাসে অনেকটা দেরি করে টাকাটা দিবে। তো যাই হোক, তো সেই কারণে আমার প্রায় সংসারের যাবতীয় জিনিস প্রায় মানে শেষের দিকে আসলে মানে শেষ হয়ে গিয়েছে। তো যেহেতু আমি মাসে একবার বাজার করি, তো সেই কারণে অনেক কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, আবার কিছু কিছু জিনিস রয়ে গিয়েছে, বিশেষ করে মুদিখানার বাজারটা। তো যাই হোক, এবার বলবেন আপনারা যে মাসের যেহেতু শেষ, তাহলে আপনার হাতে টাকা নেই, তাহলে আপনি মেহমানদারিটা কি করে করলেন। তো আমার বোনের বিয়েতে খরচা করার জন্য আমার মা আমার কাছে কিছু টাকা রেখেছিল। তো সেই টাকা সম্পূর্ণ টাকা তো বিয়ের দিন লাগেনি, কিছু টাকা ছিল। তো সেই কটা টাকা দিয়েই আমি মেহমানদারিটা কোনো রকম করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড যখন, মানে আমার মার সাথে ধার নেওয়াই হলো আর কি। তো আমার হাজব্যান্ড যখন টাকাটা দিবে, তখন আমি এই ধারটা শোধ দিব। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি, সাথে বেড কভারটাও একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে রেখে দিয়েছি। এখন চলুন দেখি আমি এই কয়েকটা দিনের জন্য আমি কি কি বাজার করে নিয়ে এসেছি। তো সেগুলোই এখন আপনাদের মাঝে একটু দেখে দিয়েছি।
প্রথমে নিয়েছি নদীর মাছ, চিংড়ি আর পাকাল মাছ। তো তারপরে রয়েছে 1 কেজি আলু, আর নিয়েছি 10টা ডিম। আর যেহেতু আমার তেল একদম শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে আমি ছোট্ট একটা তেলের বোতল নিয়েছি। তো যাই হোক, আলু দিয়ে আমার মানে এই কয়টা বাজার দিয়ে আমার এই কয়দিন অনায়াসেই কিন্তু চলে যাবে। আর সবজির কথা বলছেন, আমরা যেহেতু গ্রামে বাস করি, মোটামুটি শাক পাতার অভাব নেই আসলে। সজনে পাতা, কচু শাক, তারপরে মিষ্টি কুমড়োর ডাঁটি, লাউ শাক, এগুলো কিন্তু আমাদের আশেপাশে অনেকেই আছে, মানে অনেক আছে। তো যাই হোক, সেখান থেকে আমি এক এক দিন এক একটা সবজি নিয়ে এসেছি। তো সেটা আপনাদের মাঝে শেয়ারও করেছি। তো চলুন দেখবেন। আর হচ্ছে কিনা, এখান থেকে আমি চিংড়ি কটা বেছে নিব, কারণ চিংড়ি মাছ কটা অল্প ছিল, আর এই পাকাল মাছগুলো একটু বেশি ছিল। মোট এখানটায় 250 গ্রাম মতো মাছ ছিল। তো চিংড়ি মাছ অল্প ছিল আর পাকাল মাছ বেশি ছিল। তো যেহেতু পাকাল মাছ বেশি ছিল আর পাকাল মাছ ওজনে একটু বেশি হয়, তো সেই কারণে আমি আজকে পাকাল মাছ কটা সব রান্না করেছি, আর চিংড়ি কটা রেখে দিয়েছি অন্যদিন রান্না করব। তো আজকে আমি রান্না করেছি, আগে মানে ঘরে ছিল গাজর, তো গাজর আলু দিয়ে ভাজি করেছি আর করেছি পাকাল মাছ। তো পরের দিন আমি রান্না করেছিলাম আলু দিয়ে ডিম আর সজনে পাতা ভাজা। তো তারপরের দিন আমি রান্না করেছিলাম আলু দিয়ে চিংড়ি মাছ, আর করেছিলাম একটা উচ্ছে ছানা। তো তারপরের দিন আমি রান্না করেছিলাম কচু শাক আর ডাল। তো যাই হোক, এইভাবেই আমি এই কয়টা দিন রান্না করেছি। তো যাই হোক, ছোটোবেলায় একটা প্রবাদ ছিল যে সজনে শাককে যতই করো হেলাফেলা, লাগবে সেই আকালের বেলা। তো যাই হোক, এই কথাটা আমার খুবই মনে হচ্ছিল। তো যাই হোক, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর হচ্ছে কি না যে এই লতারি পাতারি শাক কিংবা সজনে শাক পাতা বা যাই বলুন না কেন, এগুলো কিন্তু আমাদের আশেপাশে অনেকই পাওয়া যায়। তো সেগুলো কিন্তু ওইভাবে খাওয়া হয় না। তার কারণ এখন তো মানুষ মাছ, মাংস যেটাই বলেন, সেটাই যদি হয়ে যায় তাহলে অল্প একটু সবজি হলেই হয়ে যায়। তো সেই কারণে আর দেখা গেছে ওগুলো আর নেওয়া হয় না বা খাওয়া হয় না। তো এইগুলো কিন্তু মাসের শেষেই আমাদের মানে মনে হয়, বা মাসের শেষেই এগুলো আমরা খেয়ে থাকি। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক কিছুই কথা বলে ফেললাম। তো যাই হোক, গ্রামে এগুলো অ্যাভেলেবল অনেক পাওয়া যায়, তো সেই কারণেই আপনাদের মাঝে একটু বললাম। আর এখন এই তো আমি বাজার কটা একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওর ভিতরে দেখানো কোনো কাজ বা কথায় যদি ভুল কিছু করে থাকি বা বলে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই চ্যানেলটি 1 বছরের বেশি হয়ে গিয়েছে, কিন্তু এখনও আমি সাকসেস হতে পারিনি। তো যাই হোক, আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করে দেবেন, যাতে করে আমি একটু মানে সাকসেস হতে পারি। আর হচ্ছে কি না যে ভিডিওটি বন্ধ করতে, মানে ভিডিও ছাড়া বন্ধ করতে পারছি না, তার কারণ হচ্ছে আমি এতগুলো দিন ভিডিওর পেছনে খেটেছি আর কি। তো সেই কারণে আমি ভিডিওটি মানে ভিডিও ছাড়া বন্ধ করতেও পারছি না। তো সেই কারণে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। দেখি একদিন না একদিন সাকসেস হতেই পারবো, তো এই ভেবে। তো আদৌ পারবো কিনা জানি না। তবে আপনারা যদি একটু সাপোর্ট করেন বা আমার পাশে থাকেন, তাহলে কিন্তু আমি সাকসেস হতে পারবো। তো যাই হোক, এই তো রান্নাগুলো একটু দেখিয়ে দিয়েছি। পরের দিন মানে কি কি রান্না করেছি, তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এই 10-12 দিন যে আমার কতটা টানাপাড়া গিয়েছে, তো আপনাদের আর কি বলবো, সেই বোন জামাই আসা থেকে আজ পর্যন্ত।